আমার ভাড়া তো 10 টাকা না, আমার ভাড়া 30 টাকা। দেখ তোরে আমি 10 টাকা দিয়েছি তাই বেশি, আর তুই আবার আমার মুখের উপর বলছিস যে 30 টাকা ভাড়া। এই তোকে আমি 10 টাকা দিয়েছি, এই 10 টাকা নিয়েই চলে যাই এখান থেকে। ম্যাডাম আপনি সবার কাছে যে জিগান এই একই ভাড়া চাবো। ম্যাডাম খামাখা কি পিচ্ছির সাথে আপনি ঝগড়া করছেন ভাড়া নিয়ে? আপনার তো উচিত তাকে আরো 2 টাকা বাড়িয়ে দেওয়া, কিন্তু আপনি 30 টাকার জন্য এমন করছেন। দিয়ে দেন না ভাড়া। চুপ! আপনি চুপ থাকেন। আপনি কেন এই জায়গায় কথা বলছেন? এই ভাড়া কি আপনি দিবেন নাকি আমি দিব? এটা আমাদের ঝামেলা, আমরা সলভ করব। ওকে? এই তোকে যে 10 টাকা দিয়েছি ওই 10 টাকা নিয়ে চলে যাই এখান থেকে। ম্যাডাম আপনি আমার পাওনা ভাড়া আমারে দিয়ে দেন। আপনি কেন আমার 10 টাকা দিতেছেন? আমার ভাড়া 30 টাকা, আমারে 30 টাকা দিন। পাওনা টাকা না? দাঁড়া, আমি তোকে তোর পাওনা ভাড়া দিচ্ছি। এই যে তোর পাওনা ভাড়া দিয়ে দিচ্ছি, এখন চলে যা। কিরকম ম্যাডাম? আমার পাওনা টাকাটাও আমারে দিল না, আর কতগুলো কথা শোনাই গেল। আচ্ছা মামুনি, তুমি মনে কষ্ট নিও না কেমন? আল্লাহ তোমার জন্য ভালো কিছুই রেখেছে। আচ্ছা ঠিক আছে, আমিও নেমে যাই। দেখেছো মামুনি, আমি বলেছিলাম না আল্লাহ যা করে ভালোর জন্য করে, তোমার ভালো কিছুই হয়েছে। একটা কথা আছে না যে অন্যের চালে ঢিল মারলে নিজের চালেই পড়ে। 30 টাকা ভাড়া দিতে চাইলো না, অথচ দেখো তার টাকাটাই পড়ে গেল। এই টাকাটা তুমি রাখো, তোমার অনেক কাজে দিবে। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলছেন। তার মানে তোমার ভাড়া কত টাকা হয়েছে? স্যার আপনি আমার ভাড়া দিতে দিবেন, আপনি যান। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো মামুনি কেমন? আচ্ছা স্যার। এই স্যারটা ম্যাডামটার মতন না, এই স্যারটা অনেক ভালো। যাই হোক আমি যাই। আব্বা হ্যাঁ তোমার চিকিৎসার লেগে টাকা আনছি। এতগুলো টাকা কই পাইছস? তুই করে কত মা? তুই কোন আন্দোলন টাকা পয়সা চুরি টুরি করছ নাই তো? না আব্বা, আমি চুরি করি নাই। তাহলে তুই এত টাকা কই পাইলি? আব্বা একটা যাত্রী না আমারে 30 টাকা জায়গায় 10 টাকা দিছে, তারপর তার এই টাকাগুলো পড়ে গেছে। আমার অটোতে আরেকটা যাত্রী ছিল, সে নামার সময় এটা দেখছে, দেখে আমরা বলছে তুমি এটা নিয়ে যাও, তোমার কোনো কাজে আসতে পারে। এই কারণে আমি এই টাকা নিই। চুপ কর। তোর কি আমি শিক্ষা দিছি? হ্যাঁ, অন্যের টাকার প্রতি লোভ করবি? চল, যার অন্তর টাকা নিয়ে আসস তার ফেরত দিয়াম। চল এখন চল। আস্তে আব্বা চলো। আচ্ছা ঠিক আছে চল। এই দাঁড়াও, কি ব্যাপার? কোথায় গিয়েছিলে? শোনো না, আমি যে তোমাকে 2 লক্ষ টাকা দিয়েছিলাম, ওই যে বস দিল আমাকে, তোমাকে রাখতে দিলাম, বললাম যে ভালোভাবে রেখে দাও, সেই টাকাটা তাড়াতাড়ি দাও তো। বস চাইছে আজকের মধ্যে টাকাটা দিয়ে দিতে হবে। টাকা? ও শিট! টাকাটা তো মনে হচ্ছে আমি ভুলে ফেলে এসেছি ওই অটোওয়ালার ওই জায়গায়, যে জায়গায় আমি নেমেছি। আরে তুমি এসব কি বলতেছো? দেখো, এই 2 লাখ টাকা যদি বসকে আজকে আমি না দিতে পারি, তাহলে আমার তো চাকরি রাখবেই না, উল্টা আমাকে জেলের গাড়ি টানাবে, আমাকে পুলিশে দিবে। এই দেখো, যেভাবে হোক তুমি কোথায় টাকা রাখছো তাড়াতাড়ি আমার নিয়ে চলো। আসো আসো। এই যে এই মেয়েটার অটোতেই আমি আসছিলাম, নিশ্চয়ই তো আমার টাকাটা নিয়েছে। দেখছো, এই যে আমার টাকা। এই ছোট লোকের বাচ্চা। থামুন। আমার নিরপরাধ মেয়েরে আপনি চল মারলেন কেন? আমার মেয়ে কি আপনার টাকা চুরি করছে? আরে আপনার মেয়ে যদি আমার টাকাটা চুরি না করতো তাহলে আমার টাকা কেন আপনাদের কাছে থাকবে? করে নাই। আমার মেয়ের অটো দিয়ে আপনি আসছেন, বরঞ্চ ভাড়া দেন নাই আর মারছেন। ওই টাকা ভাড়ায় রাখছেন, ওই টাকা করে আমার মেয়ের কাছে দিয়েছে, মেয়ে আমার কাছে দিয়েছে, আমি আপনার টাকা ফেরত দিতে গেছি। শুনুন ম্যাডাম, আপনার এটা কথা কয়ে যাই, আমরা গরিব মানুষ, যে এর জন্যই আমাদের দোষ। আপনার ধনী মানুষ, আপনাদের কোনো দোষ নাই। দোষ করেছেন আপনি, সন্তানের মারতেছেন আমার। কেন? আমরা গরিব বইলা? আপনাদের আসলে ধনী মানুষগুলো মনই নাই। চল মা চল। আরে ঠিকই বলছে। তোমার যদি সত্যি মন মানসিকতা একটু ভালো থাকতো, তাহলে তুমি আজকে এরকম একটা আচরণ করতে না। আচ্ছা, তুমি টাকাটা অটোর মধ্যে রাইখা আসছো, তোমার কি মনে নাই? এইটা তুমি বিশ্বাস করতেছো না, তুমি এসে কি করলা? বাচ্চাটা ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলা। এটা তুমি ঠিক করছো? কও। আমি তো প্রথমে ভেবেছিলাম যে ওই আমার টাকাটা চুরি করে রেখে দিয়েছে, এর জন্যই তো আমি ধরে মারলাম, না হলে কি মারতাম? হ্যাঁ ঠিকই আছে, তুমি না যাই না বুঝা তুমি আইসা জোর করে একটা থাপ্পড় মাইরা দিলা। এটা তুমি ঠিক করলা? এই তোমার কি বিবেক নাই? তুমি এতটুকু একটা বাচ্চার গায়ে হাত তুললা।
আচ্ছা, আমি তোমাকে টাকাটা দিছিলাম ভালোভাবে রাখতে, তুমি তাও পারো নাই। তুমি একজনের অটোর উপরে টাকাটা রাইখে আসছো, অন্যরে দোষ দিচ্ছ, তুমি আমাকে উল্টাপাল্টা কথা বলতেছো, তাই না? সরি লিটু, আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। দেখো, আমি আর কখনো এরকম ভুল করব না। আমি এখন রাস্তাঘাটে যে কোনো মানুষকে সম্মান দিয়ে কথা বলবো। প্লিজ লিটু, এইবারের মতো আমাকে তুমি মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, হয়েছে, চলো ওনাদেরকে সহযোগিতা করে আসি। চলো।